চলো আজ তোমাদের চীনের নাইট লাইফ দেখাই। গুয়াংজোর হোলসেল বাইক মার্কেট থেকে বেরিয়ে ডিডি অ্যাপ থেকে একটি ক্যাব বুক করে নিলাম। ডিডি অ্যাপে ক্যাব বুক করার মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই ক্যাব এসে আমাদের সামনে হাজির হয়ে গেল। আমাদের এবারে ক্যাব ড্রাইভার খুব অল্প বয়সী একটি ছেলে। চীনারা খুব অল্প বয়স থেকে উপার্জনের পথ খুঁজে নেয়। ক্যাব এগিয়ে চলেছে আমাদের গন্তব্য সাংজিয়াজু পেরিস্টিয়ান স্ট্রিটের উদ্দেশ্যে। দিনের বেলায় চায়নাকে যতটা সুন্দর লাগে একই রকম ভাবে রাতের আলোকসজ্জায় সজ্জিত চায়নাকেও বেশ লাগছে দেখতে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্য সাংজিয়াজু পেরিস্টিয়ান স্ট্রিটে। সূর্যের আলো নিভে যাওয়ার সাথে সাথে এখানকার ভবনগুলির গায়ে সাঁটানো রং বেরঙের সাইনবোর্ড ও বিলবোর্ডগুলি জ্বলে উঠেছে। সন্ধ্যাবেলায় সাংজিয়াজু ওয়াকিং স্ট্রিটের মোহনীয় এক রূপ চোখে ধরা দিল। এই জায়গাটি গুয়াংজোর একটি পুরনো ঐতিহ্যবাহী এলাকা, কিন্তু পরে 1995 সালে এর পেরিস্টিয়ান স্ট্রিট বা পথচারী রাস্তা বাণিজ্যিকভাবে খুলে দেওয়া হয়। আর তাই সন্ধ্যা নামার সাথে সাথে স্থানীয় চীনারা ভিড় জমায় এই পেরিস্টিয়ান স্ট্রিটে। তাদের সান্ধ্যকালীন খাওয়া দাওয়া, কেনাকাটা, হাঁটা চলা ও আনন্দ আড্ডার এক প্রাণ কেন্দ্র এটি। এখানে বেশ কিছু দারুণ দারুণ ভাস্কর্যও রয়েছে। এই পথচারী রাস্তার দুই পাশে চাইনিজ হরফে লেখা কালারফুল সাইনবোর্ডগুলো বেশি করে নজর কাড়ে। তাছাড়া এই সাংজিয়াজু এলাকা মূলত ক্লদিং এর জন্য বিশেষভাবে বিখ্যাত। তবে এখানকার জামাকাপড়ের দাম ভারতের তুলনায় অনেকটাই বেশি।